যদি ইসলামের পতাকা বাংলার জমিনে পথ পথ করে, বিজয়ের এই পতাকা যদি পথ পথ করে উঠবে তো একদিন, কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই তোমরা ষড়যন্ত্রের জাল পাতো না কেন, আজ হোক কাল হোক 100 বছর পরে হোক, বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বেই, কথা বলেন ঠিক কিনা? কারা কারা জি দুহাত তুলে দেখান। একটু তাকবীর 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 দেন। আল্লাহু আকবার। লিল্লাহি সূরা বাকারা 110 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি আয়াত। আর আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। একটি আয়াত আর একটি হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আওয়াজ দিতে হবে, জোরে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, বান্দা ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম। কেন আমি আয়াতটা বলছি তো জানেন আপনি? এই আয়াতটা বলার এখনো তো বিভিন্ন বক্তা, সেই 3টা 2টা 2:30টা থেকে বিভিন্ন বক্তা আমার ছোট ছোট ভাইয়েরা বন্ধুগণ ওয়াজ করেছেন। আমার ভাইয়েরা আরও চলবে, আমার পরে আরও 2জন বক্তা, এখানে 3জন বক্তা কথা বলবেন। আমার ভাইজান, কেন এই আয়াতটা আমি নিয়ে আসলাম? আমার নবী বলেছেন, যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছুই নেই। ও বক্তা হোক, তক্তা হোক, রাজনীতিবিদ হোক, কি হয় হোক, যার নামাজ নাই, যদি চেহারা যদি একে দুধের মতন সাদাও হয়, আর মোজ যদি এরকম লম্বাও হয়, দাড়ি যদি নাভি বরাবর হয়, পাঞ্জাবি যদি ছেঁচড়ি যায়, টুপি যদি এরকম 3টে এরকম উঁচা হয়, কোনো লাভ নাই, কথা কন। আর যদি টুপিতে জ্বালিয়ে থাকে, যদি পাঞ্জাবি 2-3 জায়গা ছিঁড়েও থাকে, কথা কন না কেন, যদি ছিঁড়া মোষ যদি নাও থাকে, সুন্নতি 4টা যদি দাঁড়িয়েও থাকে, কিন্তু লোকটার নামাজ আছে করকরা, সে আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ কন। আল্লাহর কাছে কি সে অনেক দামি, তার সে দামি আর হতে পারে না। সুবহানাল্লাহ কন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। এ কথা কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। আমাদের সমাজে, আমাদের বাড়িতে কয়জনের নামাজ কায়েম আছে? আমার বাড়িতে নামাজ কায়েম আছে, বক্তার বাড়িতে নামাজ কায়েম আছে। ওই খোঁজ নিয়ে দেখেন, বক্তায় নামাজ হয়, বক্তার বউ নামাজ পড়ে না, কথা কয় না। বক্তা নামাজ পড়ে, বক্তার বেটি নামাজ পড়ে না। বক্তা নামাজ পড়ে, বক্তার বেটা হলো ওরে বাবা মোষের বাহাত দেখলে মাথা খারাপ, কথা কন না কেন? হ্যাঁ, আপনার মেম্বার নামাজ পড়ে, মেম্বারের বউ নামাজ পড়ে না। মসজিদের ইমাম নামাজ পড়ে, ইমামের বউ নামাজ পড়ে না। এ কথা কন না কেন? হ্যাঁ, আমার কথা কিন্তু একটু আপনাদের লাগতে পারে, কিন্তু লাগলেও কোনো লাভ নেই। তার কারণ কোরআন এবং হাদিস থেকে বয়ান হবে। কি হবে? কোরআন এবং হাদিস থেকে বয়ান হবে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। 82 বার নামাজের কথা কোরআনে এসেছে। কতবার? 1-2 বার না, 82 বার এসেছে নামাজ কায়েম করো। আর পড়ার কথা এসেছে মাত্র 1 বার। কয়বার? 1 বার। তাহলে পড়ার কথা বেশি আসছে না কায়েমের কথা বেশি আসছে? কায়েমের কথা বেশি এসেছে। আমার ভাইয়েরা, কায়েমটা হলো এভাবেই, আপনি বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির
নেতা, আপনি নিজেই নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার ছেলে নামাজ পড়বে, আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার বাড়ির চাকরটাও, কাজের ছেলেটা, কাজের মেয়েটাও নামাজ পড়বে। A to Z পর্যন্ত যাদের বয়স 10 বছর হয়েছে, এই 10 বছর থেকে বাড়ি সুদ্ধায় সকলে যদি নামাজি হয়ে যায়, এটাই হলো নামাজ কায়েম। এটাই কি নামাজ কায়েম। আমাদের দেশে কি নামাজ কায়েম আছে? আমাদের দেশের নেতা যেগুলো আছে 100-র মধ্যে 99.99 ঠিক মতো নামাজ পড়ে না। আর নামাজ পড়বে কি, ও তো নামাজ পড়ার উজু কিভাবে করে সে উজুও জানে না। গোসল ফরজ হলে কিভাবে গোসল করে সে নিয়ত অনেকে জানে না। কথা কন আমার ভাইয়েরা, শান্তি নাই। আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু তরিকা কার তরিকা? কার তরিকা আপনি নামাজ পড়বেন? আপনার কার তরিকায় নামাজ পড়বেন? হ্যাঁ, কারো অন্য কারো বাপের তরিকা, মায়ের তরিকা, নেতার তরিকায় হবে না। নামাজ হবে আমার প্রিয় নবীর তরিকায়। কথা বলেন, নামাজ হবে কার তরিকায়? প্রিয় নবীর তরিকায়, রসুলের তরিকায় নামাজ হবে। অন্য কোনো কেতাবের তরিকায় নামাজ হবে না। নামাজ হবে আমার রসুল যেভাবে নামাজ পড়ছেন সেভাবেই পড়লেই নামাজ হবে। আর আমরা মসজিদে দাঁড়ায় নামাজ পড়ি, কি কুদা কুদি, কি মশাই বেঁচে থাপড়া, এপাকে চুলকে, এপাকে ঘাড়ত চুলকে, লেফট রাইট। কথা কন না কেন? হ্যাঁ, এগুলো নামাজ না তামসা? হ্যাঁ, এগুলো কি নামাজ না তামসা? কয়জন মসজিদে যে ঢোকে? 100 জন লোক। 100 জনের মধ্যে হিসাব করেন সুদের কয়টা? আপনাদের এই বেগুন গ্রামে তো সুদের গোষ্ঠী নেই। হ্যাঁ, সুদের গোষ্ঠী নাই বেগুন গ্রামে। কয়জনে সুদ খায়? কয়জন সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, জেনার সাথে জড়িত? আপনি বাড়ির মুরব্বী, আপনার বড় ছেলের বউ আর আপনার ছোট ছেলে, ওরা দেবর ভাবি পিটিস করছে, আপনি জানেন না। কথা কয় নাকি? হ্যাঁ, ওটারও খোঁজ নেওয়া লাগবে। আন্দাজি খালি ঠুকে মসজিদত যাবেন আর জিকির করবেন আর আপনি নামাজ পড়ে চলে আসবেন, কোনো খবর নেবেন না। তা হবে না, তা হবে না। আপনাকে A to Z খবর নিতে হবে। আপনি একাই বাঁচবেন আর কাউকে বাঁচাবেন না, হবে না। আল্লাহ পাক কোরআনে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। সুবহানাল্লাহ কইলে? হ্যাঁ, তোমার বউকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও। একা একাই ফজরে ওঠো না, উঠেছো যখন, আজান যখন তোমার কানে পড়েছে, তোমার পাশে বউকে ডেকে দাও, এই ওঠো, নামাজে উজু করো। ছেলের দরওয়াজায় গিয়ে, বাবা আব্দুল কুদ্দুস, এ আব্বু, বাবা ওঠো, ফজরের আজান হয়ে গেছে। কথা কন না কেন? হ্যাঁ, মেয়ের ঘরের কাছে গিয়ে, মা আম্বিয়া, ও মা রাবেয়া, ওঠো মা, নামাজের সময় হয়ে গেছে মা। আল্লাহু আকবার। কে কোনোদিন ডাকছেন? কথা কন, ডাকছেন কোনোদিন? নিজে উঠলেন, উজু করলেন, মসজিদে আসলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হবে না। কেননা আল্লাহ এই আয়াতে বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। শুধু নিজে বাঁচলে হবে না। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ যেগুলো নিজেই ইবাদত করেছে, নিজের পরিবারের সদস্যদেরকে ইবাদত করার কথা বলে নাই, হেদায়েতের বাণী শোনায় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, যখন ঘোষণা হবে, তারা গিয়ে বলবে যে আল্লাহ কমপ্লেন আছে, ইনি আমার আব্বা হন, ইনি আমার মা হন, নিজেই নামাজ পড়েছে, আমাদের নামাজের কথা কোনোদিন বলে নাই।
নিজের বেটার বউ বলবে আমার শ্বশুর হয়। জিজ্ঞাস করেন নিজেই নামাজ পড়েছে, কোনোদিন বৌমাকে ডাক দিয়ে বলে নাই বৌমা নামাজ পড়িও। আয় আল্লাহ, তাকে যদি জান্নাতে দেওয়া হয় তাহলে আমরা কি দোষ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, যেহেতু নালিশ এসেছে তাকে ক্ষমা করা যাবে না। আপনি মনে করছেন যে বহু আমল করেছি আমি, আমার আমল ধরে না, আসমান পর্যন্ত আমার আমল চেয়ে গেছে। হজ করেছেন 10 বার, কথা কন না কেন? নামাজ সারা জীবন পড়েছেন। আমার ভাইয়েরা, একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়াকিমুস সালাত, নামাজ যেমন কায়েম করলেন, পাশাপাশি অন্যের হক নষ্ট করা যাবে না। হক কয়টা আছে? কয়টা হক আছে? হক হলো 2টা। কয়টা হক বাবা? হক 2টা। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। সুবহানাল্লাহ কয় না? একটা হলো কি হকুল্লাহ, এটা কার হক? আল্লাহর হক। আর হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, মানে নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, তসবিহ পড়েন নাই, কোরআন পড়েন নাই, মানে আল্লাহর সঙ্গে যেগুলো সম্পৃক্ত, আল্লাহ আপনাকে মাফ করতেও পারে, শাস্তি দিতেও পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, যতক্ষণ বান্দা মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। কিয়ামতের ময়দানে খুব মনোযোগ দেন, যারা বান্দার হক নষ্ট করেছেন, খুব মনোযোগ দেন। হ্যাঁ, খুব মনোযোগ দিতে হবে ভাই। শুনে যান, 2টি কথা শুনে যান, মানলে ভালো, না মানলে নেই। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে যেন আমল করবার তৌফিক দান করেন। আর যারা কেন আমিন। কিয়ামতের ময়দানে 10 বার হজ করেছেন, কয়বার? 10 বার হজ করেছেন, সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু মানুষের হক নষ্ট করেছেন। খুব মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা নেকির খবর কয়, আল্লাহ আমলনামা ধরে না, এত নেকি কয়, তাহলে জান্নাতের ফয়সালা। যখন আব্দুল কুদ্দুস, আব্দুস সুবহান, আকালু সুকালু যে নামেই হোক না কেন, যখন ফয়সালা দিবে, ঘোষণা হবে, সঙ্গে সঙ্গে একটা জীর্ণ শীর্ণ মানুষ এসে বলবে, আল্লাহ তুমি তো বলেছো বান্দার হক আর আল্লাহর হক, তোমার হক যদি নষ্ট হয় এটা মাপ তুমি দিতেও পারো, শাস্তি দিতেও পারো, কিন্তু আমরা শুনেছি বান্দার হক যদি নষ্ট হয়, বান্দা যতক্ষণ মাপ দিবে না, আল্লাহ তুমিও মাপ দিবা না। আল্লাহ আমার কমপ্লেন, আমার 2 শতক জমি বেদখল করছে। দুনিয়ায় পাওয়ার পাইছিল, পাওয়ার অবৈধ পাওয়ার পেয়ে 2 শতক জমি আমার বেদখল করে, ওর জমির সাথে আমার জমি ছিল, একেবারে মাল্লি সোটায়া আমার 2 সকল দখলে নিয়েছে। পাওয়ার, আমি কথা বললে খালি পুলিশ ডাকায়। আল্লাহ, আমি যখনই কথা বলি পুলিশ, এই পুলিশ, এই থানা, এই ওসি, কথা কন পাওয়ার। টাকা ছিল, পাওয়ার ছিল। ও আল্লাহ, আমার তো কেউ নাই, আমি গরিব মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, আমার 2টা বেটাও নাই, 2টা বেটি এসে বিয়ে দিছি, ওরা থাকে স্বামীর বাড়ির। আল্লাহ, আমি কথা বললেই আমাকে খালি চোখ রাঙায়, আমাকে গুম করতে চাই। আল্লাহ, আমার তো, আমি শুধু তোমাকে বিচ্ছেদ দিয়ে রাখছি, এখন যদি এরে জান্নাতে দাও তাহলে আমার 2 শতক জমির কি হবে সেটা করবে। আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতারা, ফেরেশতারা শোনো, দেখো তো এর আমল নামায় কয়বার হজ আছে? কয় আল্লাহ 10 বার হজ করছে। যেহেতু দুনিয়ায় যাওয়ার আর কোনো কায়দা নাই, আর আমি আল্লাহ হলাম কি বিচারক, উত্তম ফয়সালাকারী। সূরা নামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আরেকটু ক্লিয়ার করো, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহ তিনি উত্তম ফয়সালাকারী। তিনি কি?
তিনি হক কথা বলেন, ইয়াকুসুল হাক্কু, তিনি সত্য বর্ণনা করেন, আর তিনি হলেন উত্তম ফায়সালাকারী। তাহলে আল্লাহ যদি উত্তম ফায়সালাকারী হয়, তাহলে এই যে 10 বার হজ করছে আল্লাহ, ও আমার ফেরেশতারা, হজের যত সোয়াব আছে ওই সোয়াবগুলো এই যে 2 শতক জমি আছে না, এর আমলনামায় দিয়ে দাও। তাহলে হজের সোয়াব মাইনাস হয়ে গেল, কথা কয় না। এখন নামাজের সোয়াব থাকলো 10 বছর থেকে 80 বছর 70 বছর হায়াত পেয়েছে, নামাজের সোয়াব অনেক আছে। আমার ভাইয়ের আল্লাহ পাক বলবেন, ও বান্দা, নামাজের তো অনেক সোয়াব। একজন এসে বলবে যে আল্লাহ, ওর তো নামাজের সোয়াব অনেক, কিন্তু আপনি যদি হাকিম হন, উত্তম ফায়সালাকারী হন, তাহলে আমার পাঁচশিরার মধ্যে একটা দোকান আসলো, ওরা বেদখল করছে ক্ষমতা দিয়ে, তার কি হবে? বেদখল করছে, আয় আল্লাহ আমার সম্পদ লুণ্ঠন করেছে, আয় আল্লাহ আমার সাথে সে অন্যায় করেছে, আয় আল্লাহ আমার হক নষ্ট করেছে। বিভিন্ন কস কিয়ামতের ময়দানে দেখানো হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, ওর যত নামাজের সওয়াব আছে সব এর আমলনামায় দিয়া দাও। এভাবে এক একজন এসে যখন অভিযোগ করবে, তার সমস্ত সওয়াবগুলো ভাগ করে দেওয়া হবে। আমলনামা কি একেবারে জিরো, কথা কন। আমলনামা কি একেবারে জিরো। আর একজন আসবে যে আল্লাহ, সবাইকে দিলেন, আমারও তো আছে, আমি এখন কার কাছে নিব? ওর তো এখন কিছুই নেই, আমার কি দিবেন? ও মুসলমানেরা, এই যে এর আমলনামা জিরো হলো, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দারে, যেহেতু তোমারে দিবার মতো কিছু নাই, এবার এই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো এর আমলনামায় যোগ করে দেওয়া হবে। তাহলে আমলের পাহাড় নিয়ে কবরে গেছে, যাওয়ার সময়, জান্নাতে যাওয়ার আগে সব শেষ। এখন যাবে কই? এখন জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, মানুষের হক নষ্ট করা যাবে না। এখানে আমাদের অনেক আছি, আমরা মানুষের হক নষ্ট করে ফেলি, কথা কন ঠিক কিনা? খবরদার। যেমন একটা হক হলো, আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা অনেকে নিজের স্ত্রীকে ঠকাইছি, অনেকে নিজের মেয়েকে ঠকাইছি, কথা কন, ছেলেকে ঠকাইছি। এগুলো আমাদের পারিবারিক হক। এখন পর্যন্ত যারা দেনমোহর দেন নাই, বউকে ঠকাইছেন, কথা কন ঠিক কিনা? এই অবস্থায় মরে গেলে কোরআনের পাখি আর তো ফিরে আসবে না। তিনি বলেছিলেন, দেনমোহর না দিয়ে কেউ যদি মারা যায়, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। এখন আপনি মুফতি হন, মুহাদ্দিস হন, আদিব হন, আলিম হন, আপনি ইমাম হন, বক্তা হন, কি হন সেটা দেখার বিষয় নেই। যত বড় হন না কেন, যদি বউকে ঠগায়া বউয়ের দেনমোহর না দিয়ে যদি আপনি মরে যান, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। কয়জন দেন নাই? হ্যাঁ, দেবেন খোনা নেওয়ার সময় তো সুন্দর গণি নিছেন, 1000 টাকা কম, বুড়ের তাল কি হবে না? বা কি বুড়ের পাওয়ার, ছেলের বাপকা বিয়ে হবে না? আমার ভাইয়েরা, এখন যে বউয়ের দেন মোহর দেন নাই, সমানে 8টা 9টা সওয়া প্রোডাকশন দিছেন, কি বউয়ের কষ্ট হয় নাই? বউয়ের কষ্ট হয় নাই? 8টা সওয়া যে স্ত্রী, যে মহিলার 8টা সওয়া হয়েছে, কষ্ট কি কম করছে? আপনি কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম! আপনি আজ পর্যন্ত বউয়ের দেন মোহর পরিশোধ করেন নাই। মেয়েটাকে বিবাহ দিয়েছেন, আজ পর্যন্ত মেয়ের হক আদায় করেন নাই, কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে ওয়াকিমুস সালাহ কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। আমার বন্ধুগণ, ওয়াকিমুস সালাহ, রব্বুল আলামিন বললেন নামাজ কায়েম করো, আর কি করো? যাকাত দাও, ওয়াতুজ যাকাত, এবং যাকাত দাও। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যাকাত দাও, নামাজ কায়েম করো, আর কি করো? ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, যে তোমরা নিজেদের কল্যাণার্থে যা কিছু দুনিয়ার জমিনে করবা, এর সবটুকু আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ কোন। আমরা যা করব দিবেন কে? আল্লাহ দিবেন, কোনো ছাড় হবে না। যদি ভালো করেন সেটাও আল্লাহ দিবেন, মন্দ করেন সেটাও দিবেন। অসংখ্য দলিল আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, সূরা জিলজালার শেষের দিকে দেখবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা
যা দুনিয়ার জমিনে করবার সবটুকু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ও মুসলমানেরা, আল্লাহ যেহেতু দিবেন তাহলে আমরা ভালোটাই করি। যারা নামাজ পড়ি না, আমরা সঠিকভাবে নামাজ পড়ি, কি কোনো অসুবিধা আছে? নামাজ যদি আমরা সঠিকভাবে পড়ি তার কোনো সমস্যা আমাদের? কোনো সমস্যা নাই, বরংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যাজা আমাদেরকে দুনিয়াও দিবেন, আখিরাতের জমিনও আল্লাহ রাব্বুল আলামিন এর যাজা, এর যা পাওনা আল্লাহ সেটা আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। আমার সম্মানিত ভাইয়ারা, যে ব্যক্তিরা নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। জোরে কোন, কয়টা পুরস্কার? এমন পুরস্কার দিবেন যে পুরস্কারের কথা শুনলে আপনাদের মনটা, হৃদয়টা একদম বিগলিত হয়ে যাবে। আপনাদেরকে বেশি বেশি করে নামাজ পড়তে মন চাবে, বেশি বেশি কি নামাজ পড়তে মন চাবে। কয়টা পুরস্কার? 5টা। সময় যদি হয় আমি শেষে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর শর্তটা কি? নামাজ। আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর হলো যাকাত, আমাদেরকে যাকাত দিতে হবে। আজকে তো যেভাবে আমরা যাকাত দেই, কথা কন, এটা কি যাকাত হয় না গরিবদের সঙ্গে কৌতুক হচ্ছে? কথা কন, এটা কি যাকাত হচ্ছে না গরিবদের সঙ্গে কৌতুক করা হচ্ছে? আমাদের এই বাংলাদেশে যত টাকাওয়ালা আছে এরা যদি সঠিকভাবে তাদের সম্পদের হিসাব করে, টাকার হিসাব করে যদি যাকাত দেয়, বাংলাদেশের আনাচে কোনাচে কোথাও, জেলা এবং আপনার গ্রাম অঞ্চল থেকে শুরু করে কোথাও একটা ফকির খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। তার কারণ আমরা যাকাত সঠিকভাবে দেই না। আর যাকাত দেই আমরা কখন? আমরা যাকাত দেই মনে কি রমজান মাসে, এইটাই যাকাত দেওয়ার উত্তম সময়। অথচ হাদিসে এসেছে, রাসূল বলেছেন যখন আপনার যাকাত ফরজ হবে তখনই আপনি যাকাত দেবেন, রমজানের অপেক্ষায় বসে থেকো না। আর রমজানের সময় আমরা করি কি, 10টা লুঙ্গি নিয়ে আসি আর আপনার 20টা কাপড় নিয়ে আসি, আর সে লুঙ্গির অবস্থা, এই লুঙ্গি পরে যদি জামাই শ্বশুর বাড়ি যায় আর যদি গিয়ে রান্নাঘরের চৌকাটের উপর দাঁড়ায়, শাশুড়ি আম্মা বলবে যে জামাই তোমরা বড় ঘরে যাও। কথা কন না কেন? এমন পাতলা লুঙ্গি, ওর সেন্টার মেন্টার সব দেখা যায়। কথা কম। তাহলে এটা কি যাকাত? এটাকে যাকাত হলো এটা? আরে বেটা, তুমি যেটা পরো না সেটা অন্যকে দাও কেন? এই লুঙ্গি তুই পর, তোর বাবাকে পরাও, এই লুঙ্গি তোমার বেটাকে পরাও। কথা বল ঠিক কিনা? এই শাড়ি তোর বউকে পরাও, এই শাড়ি তোর মেয়েকে পরাও। যে শাড়ি তোমার বউ পরে না, যে লুঙ্গি তোমার ছেলে পরে না, তুমি পরো না, সে লুঙ্গি তুমি মানুষকে দাও কেন? কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, ইসলামী হুকুমত যদি বাংলার জমিনে কায়েম হয়, যদি ইসলামের পতাকা বাংলার জমিনে পথ পথ করে, বিজয়ের এই পতাকা যদি পথ পথ করে উঠবে তো একদিন। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই তোমরা ষড়যন্ত্রে জাল পাতো না কেন, আজ হোক কাল হোক 100 বছর পরে হোক, বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বেই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জি দুহাত তুলে দেখান। একটু থাকবে 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 দেন। বাস, হাত নামান, হাত নামান। বুঝছি, আমারও কাম শেষ নাকি? গাড়ি যখন ঢুকছে আমারও মানে সময়ের হায়াত শেষ। আসলে হয়েছে কি, বাংলাদেশের যে সমস্ত বক্তাগুলো গোটা বাংলা ভারত চুষে বেড়াচ্ছেন, গোটা বাংলা ভারত চুষে বেড়াচ্ছেন যে বক্তাগুলো, সেই বক্তাগুলোকে সবাই এক একটা মঞ্চের প্রধান বক্তা। কথা কোন না কেন? হ্যাঁ, আপনার কোন বজলুর রশিদ হুজুর কি দ্বিতীয় বক্তা কোথাও হয়েছে? আব্দুল সালাম যুক্তিবাদী কি হয়েছে? তারপরে গোলাম রব্বানি কি হয়েছে? তারপরে এই ভাগে যারা, যে আপনার আইয়ুব আলী আনসারি কি দ্বিতীয় বক্তা হয়েছে কোথাও? যখন সিনিয়রেরা থাকে সেটা হিসেবে বলে আলাদা। আমার সম্মানিত আব্দুল সালাম ভাইয়ের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ।
আমার সম্মানিত বড় ভাই এসেছেন, আর আলোচনা করার সুযোগ নেই। শুধু নামাজ সঠিকভাবে আদায় করলে আল্লাহ যে 5টা পুরস্কার দিবেন, এই 5টা পুরস্কারের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। কি রাজি আছেন? যে কারা কারা শুনবেন না হাত তোলেন। শুনবেন না? তাহলে কয়টা? 5টা। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে নবীজিকে জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি বলে দেন যে যারা কি করবে, সঠিকভাবে নামাজ আদায় করবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নবীজি জানিয়ে দিলেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাবটা দূর করে দিবেন। কিসের অভাব দূর করে দিবেন? নামাজ কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য। আমরা কামলা দিচ্ছি কার? আল্লাহর। আর আল্লাহর কাজ যদি আমরা করি, আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। রিজিকের এত চিন্তা করা লাগে? এ ভাই, একটা কথা আছে, এই ছেলে মেয়েদের পিছনে ঘুর করো না, যোগ্যতা অর্জন করো। মেয়ে তার গোষ্ঠী শুদ্ধায় তোমার পিছনে ঘুরবি। রেজেকের পিছনে দৌড়াও না, যোগ্যতা অর্জন করো, রিজিক তোমার পিছনে ছুটবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যোগ্যতা অর্জন করেন, নামাজি হয়ে যান, সুদমুক্ত নামাজি, জিনা মুক্ত নামাজি, অহংকার মুক্ত নামাজি। তারপরে আপনার কি বলেন, ঘুষ মুক্ত নামাজি হয়ে যান। যখন আপনি মসজিদে ঢুকবেন, ফেরেশতা যেন স্যালুট দেয়, সুবহানাল্লাহ কন্যা। আর সুদের মসজিদে ঢুকলে কয়টা কতক্ষণে বেড়াইবে, সেই চিন্তায় ফেরেশতা থাকে। আমার ভাইয়ারা, বিধায় এদিকে তো গেলাম না, যেহেতু ভাইজান এসেছেন। ও মুসলমান, 1 নম্বরে নামাজ সঠিকভাবে পড়লে রিজিকের অভাব দূর হবে। 2 নম্বরে নবীজি বলেছেন, কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কেননা কবরে আমার ভাইয়েরা যে জবাবগুলো হবে, সেটা তো হবেই। কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার সময় প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব হবে। এই জন্য বলা হয়েছে, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবটাকে দূর করে দিবেন। কবরের আযাব দূর করে দিলে কবরে কি থাকবে? আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবেন। সুবহানাল্লাহ কোন? কি আপনারা কি চান না যে আমার কবরটা জান্নাতের বিছানা আল্লাহ আর ফেরেশতারা বিছিয়ে দেখ? কি চান না? কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে এই কবরে যদি জান্নাতের বিছানা পেতে চান ও মুসলমান, তাহলে আপনাকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। মসজিদ চকচকা, কি টাইস, ঝাকুন, মুসল্লি নাই। আরে মুসল্লি মসজিদ ভরা, কিন্তু আসল মুসল্লি নেই। কথা কন? ভাঙা ঘরে নামাজ পড়েন, তাতে সওয়াব আছে, অত টাইসের দরকার নাই। যদি ওই মসজিদ থেকে সুদের টাকা দিয়ে নির্মাণ করা হয়, ওই মসজিদ যদি ঘুষের টাকা দিয়ে নির্মাণ করা হয়, ওই মসজিদ যদি গরিবের রক্ত শোষা টাকা দিয়ে যদি নির্মাণ করা হয়, ওই মসজিদের কোনো দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? ভাঙা মসজিদে নামাজ পড়বো। কথা বলেন? রসুলের জামানায় খুব পাকা মসজিদ ছিল নাকি? হ্যাঁ, রসুলের জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের জামানায় মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কথা কন? 3 নম্বরে কিয়ামতের দিবসে ডান হাতে আমলনামা থাকবে। 4 নম্বরে ফুলসেরাত বিজলির ন্যায় পার করে দিবেন। আর 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই 5টা পুরস্কার দিবেন যারা সঠিকভাবে নামাজ পড়বেন।